দ্বিতীয় নম্বর যেটা সবচাইতে যখন আরও একটা সমাজে প্রচলিত খুবই খারাপ দিক, যেখানে রাসূলুল্লাহ মওলানা আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কঠোর ছিলেন। সেটা বলেই ফেলি, যদিও একটু ভদ্র ভাষায় বলি, যে যখন মেয়েদের, আমাদের সন্তান বা আমাদের কন্যা সন্তানদের পেটে, বা আমাদের বৌমাদের কিংবা আমাদের মেয়েদের কন্যা সন্তানদের পেটে যখন বাচ্চা আসে না, আসে তো তখন আমরা কি করি বলেন তো? বিদায় বলে একটা অনুষ্ঠান করি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন মেয়েদের পেটে বাচ্চা আসবে তখন সে যেন কী করে? বেশি বেশি কোরআন পড়ে, বেশি বেশি আল্লাহর ইবাদত করবে। ও যা করবে পৃথিবীর বুকে সেটা ক্যামেরা করবে, সন্তান কি করবে? ক্যামেরা করবে। কিন্তু আমরা এমন বিদায় অনুষ্ঠান করি যেখানে এটাও একটা জেনা। আমরা বলি যে আমাদের মেয়ের পেটে সন্তান হয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক, তোমরা ওই পেটের সন্তান হয়েছে তার খুশিতে তোমরা খেয়ে যাও এবং পেট হয়েছে এটা দেখে যাও, নাউজুবিল্লাহি মিন যালিক। এর চাইতে বলেন এর চাইতে কুসংস্কার, এর চাইতে হতভাগার কে হতে পারে যে নিজের কন্যা সন্তানের পেট হয়েছে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জা, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা একটা হচ্ছে যে সে ওটাকে ঢেকে রাখবে, গোপন রাখবে, সেখানে আমরা জানাচ্ছি। আর আরও ডিজিটাল শ্বশুর বা ডিজিটাল বাপ এসেছে, আমরা কি করি? বৌমা করতে পারবে না, কাজ করতে পারবে না, সমস্যা, হাঁটতে পারবে না, মেয়ে হাঁটতে পারবে না, তার জন্য বড় করে একটা টিভি এলসিডি লাগিয়ে দিই যাতে সর্ব অবস্থায় গান বাজনা শুনে তার দিনটা পার হয়। করি না এরকম? এরকম তো হয়, এরকম অনেকে আছে এরকম করে। তো এই যে, তাহলে আপনি অভিভাবক হিসাবে তাহলে আপনি কি ধরনের সন্তান আশা করেন বলেন? তাহলে এখানেও জেনা, সন্তান জন্মগ্রহণ করলো, সন্তান যখন জন্মগ্রহণ করলো, এবার আমাদের কার্যকলাপ, সন্তানের অভিভাবকের যে কর্তব্য, দায়িত্ব, আমরা যেটা করি কি, বেশিরভাগই আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে মৌলভী সাহেবকে ফোন করি, মৌলভী সাহেব আমার ব্যাটা হয়েছে, কোন কানে আজান দেবো আর কোন কানে একামত দেবো, বলে না মৌলানা? বলে না কোন কানে আজান দেবো? হ্যাঁ, আজান দিতে হবে। একামতের ফতোয়া আমি দিচ্ছি না, বা একামত দেওয়া যাবে না এই বিষয়ে নিশ্চয় উলামা ইকরাম বলেছেন বা আলেম বলেছেন। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু রাফে থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফিল উযুনি লি হাসান ইবনে আবি তালিব হিনা ওয়ালাদু ফাতিমাতু বিস সালাত। তিনি একদম স্পষ্ট সহিহ বুখারীর হাদিস, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হাসান যখন জন্মগ্রহণ করেছেন, সেই সময় কানে আজান দিতে দেখেছি, একামতের কথা কিন্তু বলা হয়নি। তাহলে স্পষ্ট একামতের কোনো হাদিস নেই। তারপরে আমরা ডান কানে আজান, বাম কানে কি একামত দিতে হবে, এই নিয়ে অনেক মারপিট, ফতোয়া, অনেক কিছু আমরা করি। তাহলে আজান দিতে হবে, এই দায়িত্ব কে পালন করবে? পিতা। কে পালন করবে? পিতা। এই দায়িত্ব পালন করবে কে? মাতা। তারপরে অনেক ফতোয়া আছে, পিতা আজান দেবে না, মাতা আজান দেবে। যেই আল্লাহর নাম নিবে, যেই আল্লাহর নাম নিতে পারে, সেই দেখুন অসুবিধায় গিয়েছে। এর গুরুত্ব কি, এর বড়ত্ব কি, এর মহত্ব কি? আজানটা, এর মহত্ব, গুরুত্ব হচ্ছে এই যে আপনি প্রথম ধাপে আজান দিয়ে আপনি তাওহীদের বা রিসালাতের যে গুঞ্জন বাচ্চার মধ্যে সেটা ঢুকিয়ে দিলেন। কি দেখেন, 4টা শব্দ আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি? আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। কয়বার আছে? 4বার আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে যে বিষয়টা বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আজান দিচ্ছেন যে আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই। কাকে দিচ্ছেন আজানটা? কাকে দিচ্ছেন? ওই ছোট বাচ্চাটাকে, যখন বুঝেই না। তো প্রথম রিসালাত তাওহীদ কার দিচ্ছেন? আল্লাহর দিচ্ছেন। অনেকে অভিভাবকরা এই দায়িত্ব পালন করেননি। বাচ্চা হয়েছে, মিষ্টি খাইয়েছেন, এই করেছেন, সেই করেছেন, সব কিছু করেছেন, কিন্তু এই দায়িত্বগুলো পালন করেননি। তারপরে কি? আশহাদু আন্না মুহাম্মাদান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল। এই 4টা শব্দ যখন বলা হলো রিসালাত, তারপর এটাও বুঝিয়ে দিচ্ছেন যে হাইয়া আলাস সালাহ, তুমি কিন্তু বড় হয়ে নামাজের দিকে এসো, নামাজের দিকে ফিরে এসো। নামাজের কথাটাও বলছেন। তারপরে বলছেন হাইয়া আল ফালাহ, তুমি সফলতা পাবে, তুমি সফলতা পাবে। তারপর আবার আল্লাহর বড়ত্ব, আল্লাহর গুরুত্ব, আল্লাহর মাহাত্ম্য বুঝিয়ে আপনি আজান শেষ করছেন। তাহলে আজানের গুরুত্ব রয়েছে। অভিভাবকরা এগুলো করে না, এই ধরনের কিছু করে না। তারপরে
যে জিনিসটা হয় সেটা হচ্ছে দ্বিতীয় নম্বর যে অভিভাবকের দায়িত্ব কর্তব্য সন্তানের জন্য, সেটা হচ্ছে সুন্দর নাম রাখা। কি নাম রাখা? সুন্দর নাম রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সুন্দর নাম রাখতে বলেছেন, নিজে বলেছেন ইন্না আহাব্বাল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ ও আব্দুর রহমান, এই ধরনের কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পছন্দনীয়, সবচেয়ে পছন্দনীয় নাম হচ্ছে আল্লাহর নিকটে আব্দুল্লাহ ও আব্দুর রহমান। আল্লাহর নামের সঙ্গে যে যুক্ত করে যে সমস্ত নাম, সেগুলো আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারীতে অনেকগুলো হাদিস এসেছে, তার মধ্যে 6190 নম্বর হাদিস যেটা বুখারীতে এভাবে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নাম যদি খারাপ লাগতো, অর্থ যদি কি হতো, খারাপ হতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম পরিবর্তন করে আবার নাম রাখতেন। আর আমাদের এই যুগে এখন নাম কি? ঝাঁটু, ঝন্টু, মিঠুন, তারপর এমন এমন নাম, না মুসলিম না অমুসলিম কিছুই বোঝা যায় না নামের মধ্যে, তাই তো বল না? ঝাঁটু কোনো নাম হলো, ঝাইটন কোনো নাম হলো, বলেন কি অর্থ বলেন? তাদের কি পিতা ছিল না? তাদের মা ছিল না? তাদের অভিভাবক কেউ ছিল না? হ্যাঁ, তাহলে এই দায়িত্ব কে পারে? এই নামের ক্ষেত্রে যদি দায়িত্ব পালন করতে এত গাফিলতি, তাহলে আপনি ওই সন্তানের কাছে পরবর্তীতে আপনার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা দোয়া করবে, এটা আপনি কি করে ভাবতে পারলেন? আপনি নামই তো ঠিকভাবে রাখেননি, আপনি অভিভাবক হিসাবে এইটুকু তো গুরুতর দায়িত্ব পালন করতে পারেননি যে নামটা সুন্দরভাবে রাখতে হবে, এটাও করেননি। রাসূলুল্লাহ আবার কেন সুন্দর নাম রাখবো? যদি আপনাকে একাদশ মানুষের সামনে যদি ইয়ার্কি করে বলা হয় ঝাঁটু বা ঝ্যাটন, ঝ্যাটন নাম নাই? বা ঝাঁটু নাম আছে না নাই? মিঠুর নাম আছে না নাই? আছে। তো আপনাকে যদি ঝাঁটু বলে ডাকা হয়, তার নামটা ভালো না খারাপ? খারাপ লাগবে না লাগবে না? খারাপ লাগবে। যদিও ওর নাম, তারপরে যদি ঝ্যাটন বলা হয় অনেক লোকের সামনে, তারপর ওকে খারাপ লাগবে যে কী নাম, মানুষও তাকাবে কী রাখছে। এই জন্য সুন্দর নাম রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের কুদসির মধ্যে বলছে ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামা বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহসিনু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কারণে তোমরা সুন্দর নাম রাখো, কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নিজে ডাকবেন। আল্লাহ তাআলা নিজে ডাকবেন কিয়ামতের দিন তোমাদের নাম ধরে, এবং সঙ্গে সঙ্গে তোমাদের বাপের নাম ধরে ডাকবেন। কার নাম ধরে ডাকবেন? বাপের নাম ধরে ডাকবেন। তার জন্য তোমরা কি করো? তোমরা ফাহসিনু, তোমরা সুন্দর সুন্দর নাম রাখো। কিন্তু এই গুরুতর দায়িত্ব আমরা পালন করতে পারি না।